সিঙ্গালা করে না ভাই মন রয়ে গেছে, মন রাখলে হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় ক্রিকেট আবধি দর্শকবৃন্দ, সোনা মসজিদ যুব সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা আপনারা উপভোগ করবেন এই মুহূর্তে। মাদ্রাসার নাম কি? তোহাখানা আলিম মাদ্রাসায় এই মুহূর্তে শুরু হতে যাচ্ছে স্বপ্নের সেই হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচ, এবং এখানে পরস্পরের মোকাবেলা করছেন বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশ বনাম সোহাগ মৎস্য খামার। সম্মানিত আমাদের অতিথিবৃন্দ যিনারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে মাঠের ভেতরে চলে যান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মধ্যে কে কে আছে এখন? আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জনাব অধ্যাপক তোজাম্মেল হক, সাবেক চেয়ারম্যান শাহবাজপুর। এছাড়াও রয়েছেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন সাইম, প্যানেল চেয়ারম্যান। এছাড়াও সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাব সাব্বির আহমেদ, সভাপতি সোনা মসজিদ যুব কল্যাণ ট্রাস্ট। এছাড়াও আমাদের মাঝে রয়েছেন বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ আব্দুল হক, বিশিষ্ট ব্যবসায়ী ও আমদানি রপ্তানিকারক, সোনা মসজিদ স্থল বন্দর। আমি সকলকে আন্তরিক ওই জি সুইচ যে নাই জি আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের সাথে কথা বলছেন, এবং এ কথা বলা শেষ হলেই তারা খেলার উদ্বোধন ঘোষণা করবেন। এই উদ্বোধনের পরেই কিন্তু এই জমকালো ফাইনাল ম্যাচের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যেই খেলা দর্শকরা প্রত্যাশা করছেন, সেই বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশ বনাম সোহাগ মৎস্য খামারের মধ্যে সেটি শুরু হবে। আমাদের অতিথিবৃন্দ আমরা দেখতে পাচ্ছি কথা বলছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেনারা সোনা মসজিদ টিভির পর্দায় এই খেলাটি উপভোগ করছেন, আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দেবেন, যাতে এই খেলাটি আরও দর্শকরা দেশে এবং দেশের বাইরে বসে উপভোগ করতে পারেন। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি তোহাখানা নিয়ামতি আলিম মাদ্রাসায় এই জমকালো আয়োজন অনুষ্ঠিত হচ্ছে, এবং আস্তে আস্তে দর্শকরা কিন্তু মাঠের ভেতরে প্রবেশ করছেন। তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসা এই প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচ, এবং আপনারা দেখছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ কথা বলছেন। খেলার পূর্বে আনুষ্ঠানিক বক্তব্য তারা দিচ্ছেন, এবং এই বক্তব্য দেওয়ার পরেই খেলার উদ্বোধন ঘোষণা করা হবে, এবং এই খেলাটি শুরু হবে। বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশ এবং সোহাগ মৎস্য খামার। পরস্পরের মোকাবেলা করবেন, এবং আমাদের আম্পায়ার হিসেবে রয়েছেন মমিনুল হক পান্না।
এবং অপরজন রয়েছেন মোহাম্মদ গোলাম আজম। তোমরা আগে দেখতে পাবে না। ভাই স্কোরে কে কে আছেন বলেন তো? স্কোরে আমার নাম হলো মোহাম্মদ মামুনুর রশিদ। মামুন, মামুনুর রশিদ। মামুনুর রশিদ। শিহাব। বাইজিৎ। বাইজিদ, তিনজন না? স্কোরার হিসেবে রয়েছেন মামুনুর রশিদ, শিহাব এবং বাইজিদ। এছাড়াও আম্পায়ার হিসেবে রয়েছেন মমিনুল হক পান্না এবং গোলাম আজম। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, সুন্দর আয়োজন, এই জমকালো আয়োজন আমরা লক্ষ্য করছি তোহাখানা নিয়ামতি আলিম মাদ্রাসা প্রাঙ্গণে, যার ব্যবস্থাপনায় রয়েছেন মোহাম্মদ আব্দুল মোতালেব, প্রতিষ্ঠাতা পরিচালক, সোনা মসজিদ যুব কল্যাণ ট্রাস্ট। মাদককে না বলি, মাদক ছেড়ে কলম ধরি। মাদককে না বলি, মাদক ছেড়ে না না ঠিক আছে, কলম ধরি। তার চাইতে ভালো দিতে হবে না, ঠিক আছে, অসুবিধা নাই, আমরা দেখতে পাবো এখান থেকে। যা হোক, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই সোনা মসজিদ তথা শিবগঞ্জ উপজেলার যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মত্ত করার জন্য মাদক এবং মোবাইলের অপব্যবহার থেকে দূরে রাখার প্রত্যয় নিয়ে এই সুন্দর জমকালো আয়োজন আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, সহজ কাজটা তোমরা গেলে জানি না, আর বয়সটাছে আর এখন ঘোরাধরা কাজগুলো করবো। হ্যালো, আমরা দেখতে পাচ্ছি টস হচ্ছে। বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশ তারা টসে জয়লাভ করেছেন এবং দেখা যাক তারা তাদের সিদ্ধান্ত কি জানান, ব্যাটিং নেন না বোলিং নেন। টসে জয়লাভ করেছেন ওই বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশ। গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো খেলোয়াড়দেরকে দিয়ে দেওয়া হচ্ছে এবং আরেকটি বিষয় আমরা প্রত্যাশা করব উভয় দলের কাছ থেকে, খেলোয়াড়দের কাছ থেকে, দর্শকদের কাছ থেকে, আপনারা আম্পায়ারের যে কোনো চূড়ান্ত সিদ্ধান্তকে মেনে নেবেন এবং আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আর অল্প কয়েক মিনিটের মধ্যেই খেলা শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বল করলেন এবং অপরজন ব্যাট করলেন এবং এই বল এবং ব্যাট করার মধ্যে দিয়ে খেলার উদ্বোধন ঘোষিত হলো। বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশ তারা টসে জয়লাভ করেছেন। টসে জিতে বেস্ট ফ্রেন্ড কি নিয়েছেন? ফিল্ডিং। সঙ্গত কারণেই সোহাগ মৎস্য খামারকে তারা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। দেখা যাক এই গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচে কোন দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। মাদককে না বলি, মাদক ছেড়ে কলম ধরি, এই সোনা মসজিদ তথা অঞ্চলের যুব সমাজ, ছাত্র সমাজকেই
মাদক এবং মোবাইলের অপব্যবহার থেকে দূরে রাখার প্রত্যয়কে হৃদয়ে লালন করে এত সুন্দর জমকালো আয়োজন করা হয়েছে। যারা আয়োজন করেছেন সোনা মসজিদ যুব সমাজ কল্যাণ ট্রাস্ট, তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে রয়েছেন, তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সোহাগ মৎস্য খাবার প্রথমে ব্যাটিং করবেন। ইতিমধ্যে খেলাটি সোনা মসজিদ টিভি এদের সৌজন্যে সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং যে সকল দর্শক এই সোনা মসজিদ টিভির পর্দায় এই খেলাটি উপভোগ করছেন, তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সোহাগ মৎস্য খামারের দুই উদ্বোধনী ব্যাটসম্যান, ওই অভিজ্ঞ ব্যাটসম্যান উমর এবং অপর ব্যাটসম্যান অপর ব্যাটসম্যান কিবরিয়া মাঠে গিয়েছে নাকি কিবরিয়া নাম হলে আমরা উমর এবং কিবরিয়া দুই উদ্বোধনী ব্যাটসম্যান। দেখা যাক তারা আস্থার প্রতিদান কতটুকু দিতে পারেন। সোনা মসজিদ যুব সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা, এরপরে রয়েছে এছাড়াও ইতিমধ্যে কিন্তু মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। আমাদের এখানে একটা বোতলগুলো দিয়েন ভাইজান। আমরা দেখতে পাচ্ছি, আমি আম্পায়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত খেলা শুরু করুন। ইতিমধ্যে অনেকটা সময় কিন্তু গড়িয়ে গেছে। যা হোক, একটা ভাইকে আলাদা নিচে রেখে দেন, আপনার লাগতে পারে, কথা বলবেন বেশি তো। হ্যাঁ, লাগবে। সুপ্রিয় ক্রিকেট আমোদী দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু দর্শকদের সংখ্যাও বাড়ছে এবং খেলা শুরু হওয়ার পূর্ব মুহূর্ত এই তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে স্ট্রাইকিং এন্ডে রয়েছেন কিবরিয়া, 48 নম্বর জার্সি পরে তিনি খেলছেন। অপরদিকে 74 নম্বর জার্সি উমর, তিনি নন স্ট্রাইকিং এন্ডে রয়েছেন। বোলার হিসাবে রয়েছেন, এখনো সিলেক্ট হয়নি। যা হোক, দেখা যাক উদ্বোধনী বোলার কে বল করেন, আমরা জানতে পারলে আপনাদের জানিয়ে দেব। সুজন ভাইজান, আপনি আমাদের স্কোর বোর্ডে দেখা করবেন। সুজন, সোনা মসজিদের সুজন ভাইজান, আপনি স্কোর বোর্ডে দেখা করবেন। সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি ওই বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশ তারা টসে জয়লাভ করে
সোহাগ মৎস্য খামারকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন এবং সঙ্গত কারণেই তারা বোলিং করবেন এবং আমরা দেখতে পাচ্ছি শেষ আলোচনা সেরে নিচ্ছেন, শেষ নির্দেশনাগুলো। ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কি? আপনার নাম? আমার নাম শীষ, রংতুলি থেকে, রংতুলি, শিবগঞ্জের রংতুলি। শীষ মোহাম্মদ। ক্যামেরায় বিভিন্ন ছবি ভিডিও ধারণ করছেন শীষ মোহাম্মদ, রংতুলি শিবগঞ্জ। তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এছাড়াও সোনা মসজিদ টিভির ওই আপেল, ময়জুদ্দিন এবং আজমাইন, তারা লাইভের মাধ্যমে খেলাটিকে সরাসরি সম্প্রচার করছেন। উদ্বোধনী বোলার হিসাবে আমরা দেখতে পাচ্ছি, বোলারের নাম কি ভাই? উদ্বোধনী বোলার রুবেল। উদ্বোধনী বোলার হিসাবে তিনি বল করবেন। এবং তিনি সাইপ্রাসে ছিলেন, কয়েকদিন আগে তিনি এখানে এসেছেন এবং আজকের এই ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করছেন। যা হোক, আমার সম্মানিত স্কোরার বৃন্দ আমাকে বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন। ওই মামুনুর রশিদ, শিহাব এবং বাজিদ, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা চাইব শান্তিপূর্ণভাবে, শৃঙ্খলাপূর্ণভাবে যেন এই খেলাটি সমাপ্ত হয় এবং পাশাপাশি আম্পায়ারদের সিদ্ধান্ত যেন উভয় দল মেনে নেন। এবং খেলোয়াড়দের কাছ থেকে আমরা আশা করব, প্রত্যাশা করব, খেলোয়াড় সুলভ আচরণ দিয়ে আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন এবং আম্পায়ারের চূড়ান্ত সিদ্ধান্তগুলোকে সম্মান জানাবেন। সুপ্রিয় ফুটবল প্রিয় দর্শক শ্রোতা, শিয়াম তিনি বোলিং এ আসছেন। এবং আসলে এখন চারিদিকে ফুটবলের জোয়ার চলছে, তারই মধ্যে আজকে ক্রিকেট নতুন একটি প্রাণের সঞ্চার করেছে। মানে বলের সময় জি, প্রথম বল এবারে স্টেপের উপরে ছিল, অনসাইডে ঘুরিয়েছেন এবং মিড উইকেট অঞ্চল দিয়ে মাটি কামড়ে বল চলে গেল সীমানার বাইরে। দৃষ্টিনন্দন একটি 4 আমরা লক্ষ্য করলাম। পরের বল উমর, অভিজ্ঞ ব্যাটসম্যান, দেখে শুনে খেলেছেন, কোনো ঝুঁকি নেননি, লেগ সাইডে ঘুরিয়েছিলেন, কোনো রান নয়, কোনো বিপদ নয়। বোলার এবারে ব্যাটি বলে ঠিকভাবে করতে পারেননি উমর। বোলারের নাম কি? বোলারের নাম কি? বলার নাম কি? এই বলার নাম কি? শিয়াম। প্রথম ওভার বল করছেন উদ্বোধনী বোলার হিসাবে। পরের বল এবারে দেখে শুনে আলতো করে ঠেলে দিয়ে একটি রান নিতে চেয়েছিলেন, কিন্তু কোনো রান নয়, কোনো বিপদ নয়, দলীয় সংগ্রহ যা ছিল তাই। 4, কোনো উইকেট না হারিয়ে। এবারে লেগ সাইডে ছিল এবং সঙ্গত কারণেই ওই অভিজ্ঞ আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানালেন
ওয়াইড বল এবং অতিরিক্ত সূত্রে একটি রান যুক্ত হলো সোহাগ মৎস্য খামারের 5। এবারে দেখে শুনে এবং দর্শনীয় ফিল্ডিং করছিলেন এবারে লেগ সাইডে খেলেছিলেন, কোনো রান নাই, কোনো বিপদ নয়। প্রথম ওভার শেষে প্রথম ওভার করলে কে? সায়েম সায়েম তিনি প্রথম ওভার করলেন। এবং প্রথম ওভার শেষে দলীয় সংগ্রহ 5, অনউইকেটটা হারিয়ে সোহাগ মৎস্য খামার। রুবেল আসছেন, প্রস্তুত কিবরিয়া, দৃষ্টিনন্দন ওই নেটা ব্যাটসম্যান কিবরিয়া। দর্শনীয় একটি 4 আমরা লক্ষ্য করলাম তার কাছ থেকে। আবারও একই অঞ্চল দিয়ে ওই কাভার অঞ্চল দিয়ে কিন্তু তিনি দৃষ্টিনন্দন পরপর 2 বলে 2টি 4 হাঁকালেন। দলীয় সংগ্রহ 13, কোন উইকেটটা হারিয়ে। প্রস্তুত রুবেল, পরের বল। এবারে বলের মেরিট বিবেচনা করে তিনি কিন্তু কাট করেছিলেন, কোনো রান নয়, কোনো বিপদ নয়। আবারও লেগ সাইডে ঘোরানোর প্রচেষ্টা, ব্যাটি বলে সঠিকভাবে করতে পারেননি, বল চলে যায় উইকেট রক্ষকের গ্লাভসে। পরের বল, আবারও দৃষ্টিনন্দন শট। 2 জন ফিল্ডার ছিলেন কিন্তু তাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া করার কিছু ছিল না। মাটি কামড়ানোর শট আমরা লক্ষ্য করলাম। আবারও দৃষ্টিনন্দন ফিল্ডিং ওই বেস্ট ক্রিকেট একাদশের। যা হোক, দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো 17। এখানে একটা সংকেত দিয়ে দিবেন, রান প্রথম ওভারে কত করেছে ওখানে একটা দিয়ে দিবেন। হ্যাঁ, নতুন বোলার হাবিবুল্লাহ, 10টা 85 পরিহিত, তিনি বল করতে আসছেন। দেখা যাক ওই সোহাগ মৎস্য খামারের উদ্বোধনী জুটিকে তারা ভাঙতে পারেন কিনা। এখন পর্যন্ত অবিচল রয়েছেন। এবারে এক ড্রপে পয়েন্ট অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। আরও একটি দৃষ্টিনন্দন 4 উমরের ব্যাট থেকে। উমরের ব্যক্তিগত সংগ্রহ 8। উমর 8 রান নিয়ে ব্যাট করছেন এবং কিবরিয়া তিনি 12 রান নিয়ে ব্যাট করছেন। যাই হোক, সুবর্ণ একটি সুযোগ তৈরি হয়েছিল গাছের ওখানে। মানে সুপ্রিয় দর্শক শ্রোতা, পরের বল লেগ সাইডে ঘুরিয়েছেন এবং দৃষ্টিনন্দন একটি 4 আমরা লক্ষ্য করলাম। উমর 12 রানে 3টি 4 হাঁকিয়েছেন তিনি। স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে আমরা দেখলাম একটি 4। আবারও দৃষ্টিনন্দন 4। এবারে পয়েন্ট দিয়ে দ্রুততার সাথে বল চলে গেল মাটি কামড়ে সীমানার বাইরে। এবারে ক্যাচ পথে উঠেছিল কিন্তু উইকেট রক্ষক ড্রাইভ দিয়েছিলেন, নাগাল পাননি। যা হোক, সুযোগ তৈরি হয়েছিল, কোনো রান নয়, কোনো বিপদ নয়। 29 দলীয় সংগ্রহ, কোনো উইকেট না হারিয়ে। কয় ওভারে খেলা চলছে? 3 ওভার শেষে। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 29। বোলার সিয়াম।
যা হোক উড়ন্ত সূচনা বলা যায় ওই সোহাগ মৎস্য খামারের। দেখা যাক তারা কি করেন। বোলার শিয়াম ব্যাটে বলে ঠিকভাবে করতে পারেনি ওই কিবরিয়া। নেটা ব্যাটসম্যান লেগ সাইডে খেলেছিলেন, কোনো রান নয়, কোনো বিপদ নয়, দলীয় সংগ্রহ যা ছিল তাই। পরের বল কিছুটা লো হয়েছিল, ব্যাটে বলে ঠিকভাবে করতে পারেনি কিবরিয়া, ছেড়ে দিয়েছিলেন। রান সংখ্যা যা ছিল তাই 29, কোন উইকেটটা হারিয়ে চতুর্থ ওভারের খেলায় গিয়ে চলছে। এবার স্টাম্পের উপরে ছিল, আলতো করে খেলার চেষ্টা করেছিলেন, কোনো রান নয়, কোনো বিপদ নয়। পরের বল সুন্দর বল, অফ স্টাম্পের বাইরে ছিল, ইনসুইং করেছিল, ওই উইকেট রক্ষক ধরে নিয়েছেন। চতুর্থ ওভারের খেলা কিন্তু এগিয়ে চলছে। আবারও দৃষ্টিনন্দন শট, রিয়েলি এক্সিলেন্ট শট অ্যান্ড 4 রানস, টোটাল 29 for none, and fourth over is going on in this moment, first innings of Sohag Matsya Khamar. যা হোক ক্যাচ মতো ছিল, কিন্তু না, ওভারের পরিসমাপ্তি। 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 33। বিরতি হবে। হ্যাঁ, আমাকে একটু সংকেত দিবেন তাহলে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজানের বিরতি হবে এরপরে কিছুক্ষণের মধ্যেই। আমরা আগে আপনাদেরকে জানিয়ে রাখলাম কে কত রান করেছে। কিবরিয়া 16 রানে এবং ওমর 16 রানে, দুইজনই 16 করে রান করেছেন এবং এখনো অবিচল রয়েছেন 4 ওভার শেষে। উদ্বোধনী জুটিকে কিন্তু এখন পর্যন্ত ভাঙতে পারেননি। ইমাম পরিবর্তিত বোলার, এবারে দেখা যাক, কিন্তু না, সরাসরি মিড ওয়ানে খেলেছিলেন ওই উমর, অভিজ্ঞ ব্যাটসম্যান। এবারে কিছুটা ফুলটস ধরনের ছিল, যে বলের যেই রকম প্রাপ্য সেই রকমই দিলেন ওই উমর। 4টি রান, দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো 37। কোন উইকেট না হারিয়ে পঞ্চম ওভারের খেলায় গিয়ে চলছে। বোলারের নাম কি? আবারও বোলার্স ব্যাক ড্রাইভ, বোলার নিজে ফিল্ডিং করলেন, কোনো রান নয়, কোনো বিপদ নয়। সোহাগ মৎস্য খামার ব্যাটিং করে চলেছেন। পরের বল কিছুটা উঠেছিল, কিন্তু না, যা হোক ব্যাটে বলে সঠিকভাবে করতে পারেনি ওই ওমর, কোনো রান নয়, কোনো বিপদ নয়। পরের বল এবারে দৃষ্টিনন্দন একটি 4-এর মান আমরা লক্ষ্য করলাম ওই ওমরের ব্যাট থেকেই। পয়েন্ট অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। দলীয় সংগ্রহ 41, 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 41। সোহাগ মৎস্য খামার উড়ন্ত সূচনা বলা যায়। ওমর 24 এবং কিবরিয়া 16 রানে ব্যাটিং করে চলেছেন। যা হোক, 6ষ্ঠ ওভারের খেলা শুরু হতে যাচ্ছে। এবারে লেগের দিকে ঘুরিয়েছিলেন, কিন্তু সরাসরি ফিল্ডার থাকে, কোনো রান নয়। টুটুল এবং ক্যাচ মাথা উঠেছিল, প্রথম সুযোগ, কিন্তু না, ক্যাচ মিস করলেন।
মোস্তাফিজুর, তিনি বল করছেন। সুঠাম দেহের অধিকারী ওই বোলার, এবং পরাস্ত হয়েছেন ওই ব্যাটসম্যান কিবরিয়া। আগের বলটিতে একটি ক্যাচ উঠেছিল, কিন্তু ওই ফিল্ডার পয়েন্ট অঞ্চলে ছিলেন, তিনি ড্রপ করেছেন। আবারও দর্শনীয় বোলিং এই মুস্তাফিজুর রহমান, দর্শনীয় বোলিং করে চলেছেন তিনি। পরের বল আবারও এবারে ফুলটুর মতো ছিল, কিন্তু দেখে শুনে কোনো ঝুঁকি নেননি ওই কিবরিয়া। এখন পর্যন্ত দলীয় সংগ্রহ সোহাগ মৎস্য খামারের 41। ষষ্ঠ ওভারের খেলায় গিয়ে চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা। এবারে লেগের দিকে ঘুরিয়েছিলেন দৃষ্টিনন্দন ফিল্ডিং, এবং দর্শনীয় একটি 4 বাঁচালেন, এবং মেডিন ওভার। প্রথম ওভার থেকেই ওই মোস্তাফিজুর রহমান তিনি কিন্তু মেডেন আড়াই করে নিলেন। দর্শনীয় বোলিং আমরা লক্ষ্য করলাম ওই মোস্তাফিজের। ইমাম তিনি তার দ্বিতীয় ওভার করতে আসছেন। এই চাপাই নবাবগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা তোহাখানার পাশে, এই তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে সোনা মসজিদ যুব সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে, এবং ওই উমর কিন্তু আউট হয়ে গেলেন। 24 রান করে ব্যক্তিগত তিনি ওই ইমামের বলে আউট হয়ে গেলেন। প্রথম উইকেটের পতন। উমর 24 রান করে তিনি আউট হয়েছেন। অনডাউন ব্যাটসম্যান হিসেবে মাঠে এসেছেন পলাশ। আবারও স্ট্যাম্পের উপরে ছিল, কিন্তু দর্শনীয় ফিল্ডিং করেছেন ওখানে ওই মিড অফে। যা হোক, কোনো রান নয়, কোনো বিপদ নয়। রান সংখ্যা যা ছিল তাই, এবং মামুনুর রশিদ ভাইজান ওই 41 রানে কিন্তু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছেন ওই সোহাগ মৎস্য খামার। বিষয়টি একটি লক্ষণীয়। এর আগের ওভারটি মেডেন হয়েছিল, এবারে কিন্তু দৃষ্টিনন্দন একটি 4-এর মার আমরা লক্ষ্য করলাম ওই ওয়ানডাউন ব্যাটসম্যান পলাশের কাছ থেকে। 15 নম্বর জার্সি পরে তিনি খেলছেন এই পলাশ। এই 4-এর সুবাদে দলীয় সংগ্রহ 45। এবারে ব্যাটে বলে করতে পারেনি, অফ স্টাম্পের বাইরে ছিল। অভিজ্ঞ আম্পায়ার হিসেবে রয়েছেন মমিনুল হক পান্না, এবং লেগ আম্পায়ার হিসেবে রয়েছেন গোলাম আজম। এবারে আউটসুইং করেছিল। দর্শনীয় বোলিং কিন্তু করছেন ওই শ্যাম, এবং ইতিমধ্যে সোহাগ মৎস্য খাবারের উদ্বোধনী জুটিকে তিনি ভেঙে দিয়েছেন। উমরকে তিনি আউট করেছেন, এবং সপ্তম ওভারের খেলার পরিসমাপ্তি। এ পর্যন্ত ওরা দৌড়িয়ে রান লাইনে একটা সিঙ্গেল হয়নি, একটাই খালি এবং একটি বিষয় আমার স্কোরারেরা জানাচ্ছেন, একটি মাত্র ওয়াইড হয়েছে, এবং বাকি যে রানগুলো এসেছে সেগুলো কিন্তু সবই বাউন্ডারি থেকে এসেছে, 4 থেকে এসেছে। এবং স্কোরার হিসেবে আমাকে সহযোগিতা করছেন যারা মামুনুর রশিদ, শিহাব এবং বাইজিদ। আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সুপ্রিয় ক্রিকেট আমোদী দর্শকবৃন্দ, সোনা মসজিদ যুব সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আপনারা এই মুহূর্তে উপভোগ করছেন, এবং ইতিমধ্যে ওভারের খেলা শেষ হয়েছে, এবং দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়িয়েছে
দলীয় সংগ্রহ 45। যা হোক, আবারও খেলা শুরু হতে যাচ্ছে। আম্পায়ার সংকেত দিচ্ছেন। কে বল করবে? মুস্তাফিজ আগের ওভারটি এবং নো বল, এবং নো বলের কারণে অতিরিক্ত সূত্রে একটি রান। দলীয় রান নিচ্ছে নাকি না? রান কাটলেন। যা হোক, 46 এক উইকেটের বিনিময়ে। উইকেটটা কোথায় পড়েছিল ভাইজান? উইকেট এখানে 41-এ পড়েছিল। জি, রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। এবং এখন পর্যন্ত দলীয় সংগ্রহ 46 রান এক উইকেটের বিনিময়ে সোহাগ মৎস্য খামার। একটা বল করে খাইছ থেকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিদিকে বেশ কিছু দর্শক উপভোগ করছেন এই গুরুত্বপূর্ণ ফাইনাল ম্যাচটি। এবং আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মাওলানা কেরামত আলী। আবারও লেগের দিকে ঘুরিয়েছিলেন ফাইন লেগ অঞ্চলে, কিন্তু না, সরাসরি ফিল্ডার থাকায় কোনো রান নয়, কোনো বিপদ নয়। পরের বল দেখা যাক, এবং ওই কিবরিয়া আউট হয়ে গেলেন মুস্তাফিজ। 24 রান করে তিনি আউট হয়ে গেলেন। কিবরিয়া 16 রান করে তিনি প্যাভিলিয়নের পথ ধরেছেন ওই মুস্তাফিজের বোলিং থেকে। সানাউল্লাহ, পলাশ এবং সানাউল্লাহ এখন ক্রিজে রয়েছেন। স্ট্রাইকিং এন্ডে রয়েছেন সানাউল্লাহ। এবং নন স্ট্রাইকিং এন্ডে রয়েছেন পলাশ। আবারও মুস্তাফিজ কিছুটা ফুলটস ধরনের ছিল, কিন্তু নো বল। এই ওভারে তিনি 2টি নো বল করলেন। আগের ওভারে মেডেন করেছিলেন এবং একটি উইকেট লাভ করেছেন এই ওভারে। দর্শনীয়ভাবে মিসফিল্ডিং, ওই মিড অফ অঞ্চল দিয়ে ফিল্ডারকে অর্ধশত রান পূর্ণ হলো সোহাগ মৎস্য খামারের। 51 দলের সংগ্রহ 2 উইকেটের বিনিময়ে। কিছু বলবে নাকি? ফের আবার বলবে না, বলবে না। হ্যালো, বন্ধ করে দিয়েছি। দলীয় সংগ্রহ দলীয় সংগ্রহ 51 2 উইকেটের বিনিময়ে। তখন শেষ দলীয় সংগ্রহ 51 2 উইকেটের বিনিময়ে। প্রথম উইকেটের পতন ঘটেছিল 41 রানের মাথায় এবং দ্বিতীয় উইকেট 46 রানের মাথায়। তৃতীয় উইকেট জুটিতে ব্যাটিং করে চলেছিল ওই পলাশ এবং সানাউল্লাহ। দেখা যাক। এবং ইতিমধ্যে 8 ওভার শেষে 51 রান সংগৃহীত হয়েছে। বোলার্স ব্যাক ড্রাইভ, বল চলে গেল সীমানার বাইরে। স্টেট ড্রাইভ, বোলার্স ব্যাক ড্রাইভ। 55 দলীয় সংগ্রহ। ভাই 55 রান হয়ে গেছে, আরামসে জিতবেন। দলীয় সংগ্রহ 55। দলীয় সংগ্রহ 55। কিছুটা সুন্দর ফিল্ডিং
আমরা লক্ষ্য করলাম ওই বোলার রুবেলের কাছ থেকে। পরের বল, বোলার্স ব্যাক ড্রাইভ, আবারও বল চলে গেল মাটি কামড়ে সীমানার বাইরে। আবারও দৃষ্টিনন্দন একটি 4-এর মার আমরা লক্ষ্য করলাম ওই এটা পলাশ নাকি পলাশের কাছ থেকে। পলাশের ব্যক্তিগত সংগ্রহ 12, আবারও দৃষ্টিনন্দন 4। এবারে মেডুকেট অঞ্চল দিয়ে এক ড্রপে পলাশ 16 রানে ব্যাটিং করে চলেছেন। দলীয় সংগ্রহ 63 এবং অপরদিকে সানাউল্লাহ কত করে? সানাউল্লাহ 4 রান করে ব্যাট করছেন সানাউল্লাহ। নবম ওভারের খেলা চলছে না? নবম ওভারের খেলা খেতে এগিয়ে চলছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভুল বোঝাবুঝি ওখানে ওই পলাশ কিন্তু এগিয়ে গিয়েছিলেন রান নেওয়ার জন্য, কিন্তু সেখানে সাড়া দেননি সানাউল্লাহ। যা হোক, পরের বল আবারও কিন্তু না, রান নিতে পারলেন না। নবম ওভারের পরিসমাপ্তি। নবম ওভার শেষে সোহাগ মৎস্য খামারের দলীয় সংগ্রহ 63, 2 উইকেট। 9 ওভার শেষে দলীয় সংগ্রহ 63, 2 উইকেটের বিনিময়ে। উদ্বোধনী 2 ব্যাটসম্যান ওই উমর 24 এবং কিবরিয়া 16 রান করে আউট হয়েছেন। অনেকগুলো উইকেট হাতে রয়েছে, কিন্তু দেখা যাক। হাবিবুল্লাহ যা হোক, আম্পায়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য এগিয়ে আসছেন, দেখছেন, এবং আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। সুপ্রিয় ক্রিকেট আমোদী দর্শকবৃন্দ, এবং আউট হয়ে গেলেন, কিন্তু হয়ে গেলেন। আম্পায়ারের সিদ্ধান্ত আমরা জানতে পারলাম। যা হোক, আমরা আম্পায়ারের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মেনে নেব। জি বলবো। হ্যালো হ্যালো, হ্যালো, আমরা আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি স্বাগত জানাবো, এবং বাইরের কেউ মাঠের ভেতরে প্রবেশ করবেন না দয়া করে। যা হোক, আমাদের জাজরা রয়েছেন, দলীয় অধিনায়ক যা হোক, আমরা একটি সুচিন্তিত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনাদেরকে বলে রাখি, সোহাগ মৎস্য সংগ্রহ ভিডিওটা দেখো, হ্যালো, লাইভ চলছে না খেলা। এখান থেকে মন্তব্য। যা হোক, সুপ্রিয়
নামাজ চলছে নাকি ভাই? সোনা মসজিদ হ্যালো টিভির সৌজন্যে আপনারা এই খেলাটি উপভোগ করছেন এবং যে যেখানে বসে এই খেলাটি দেখছেন তাদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এই খেলাটি আপনারা শেয়ার, লাইক এবং কমেন্টসের মাধ্যমে ছড়িয়ে দেবেন যেন দেশ এবং বিদেশে আরও অনেক দর্শকরা এই খেলাটি দেখার সুযোগ পান। আমরা দেখতে পাচ্ছি একটি সিদ্ধান্তকে নিয়ে আম্পায়াররা আলাপ আলোচনা করছেন এবং এই আলাপ আলোচনা শেষে যে সিদ্ধান্ত জানাবেন সে সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাবো। সোনা মসজিদ যুব সমাজ কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এরপরে রয়েছে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন সেখানে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মাদককে না বলি, মাদক ছেড়ে কলম ধরি, এরকম প্রত্যয়কে সামনে নিয়ে কিন্তু যা হোক আমরা সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। আম্পায়ারদের সুচিন্তিত সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাবো। মাদককে না বলি, মাদক ছেড়ে কলম ধরি, এই প্রত্যয়কে সামনে রেখে সোনা মসজিদ যুবক সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে তোহাখানা নিয়ামতিয়া আলিম মাদ্রাসা মাঠে। এবং 4 রান। যা হোক আলাপ আলোচনা শেষে সুচিন্তিত একটি সিদ্ধান্ত আমরা জেনেছি। আম্পায়ার 4 দেখিয়েছেন 67 রান এবং দলীয় সংগ্রহ 67। আমরা 4টা দেখি গাইতে দেই 67। দশম ওভারে খেলা চলছে ভাই, দশম ওভারের খেলায় গিয়ে চলছে। বিয়ে করে তো কলম হইতে মুখে। পরের বল বোলারকে এবং দৃষ্টিনন্দন শট। দৃষ্টিনন্দন একটি 4-এর মার আমরা লক্ষ্য করলাম। ওই ব্যাটসম্যান সানাউল্লাহর কাছ থেকে সানাউল্লাহ এবং বোলার আহমদুল্লাহ। সানাউল্লাহ আবারও কিন্তু এবারে আউট হয়ে গেলেন। এর আগের বলটিতে তিনি 4 হাঁকিয়েছিলেন। তৃতীয় উইকেটের পতন দলীয় 71 রানের মাথায়। ওখানে একটা ডবল দিয়ে দেন। 41 রানে প্রথম উইকেট, 46 রানে দ্বিতীয় উইকেট এবং 71 রানের মাথায় তৃতীয় উইকেটের পতন কিন্তু ঘটেছে সোহাগ মৎস্য খামারের। পরের বল আবারও রান আউটের সম্ভাবনা এবং রান আউট হয়ে গেলেন। দ্রুততার সাথেই রান নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছিলেন ওই নতুন ব্যাটসম্যান, কি ওনার নাম পলাশ, কিন্তু তিনি রান আউটের ফাঁদে জড়িয়ে গেলেন এবং শেষ ওভারের খেলা। দশম ওভার না, দশম ওভারের খেলা, তার শেষ ওভারের খেলা। সোহাগ মৎস্য খামারের সংগ্রহ 71, দলীয় সংগ্রহ
আবারও আউট। 3 বলে 3টি আউট কিন্তু হলো এবং মধ্যেকার আউটটি ছিল রান আউট। যা হোক, উইকেট ধরে রেখেছিলেন সোহাগ মৎস্য খামার এবং নতুন ব্যাটসম্যান ওই দুলাল, অভিজ্ঞ ব্যাটসম্যান এই দুলাল, এবং আউট হয়ে গেলেন, রান আউট হয়ে গেলেন দুলাল প্রথম বলেই। এবং মামুনুর রশিদ ভাইজান 4 বলে 4টি আউট, শেষ 4টি বলে 4টি আউট। ওই শিহাব বাইজিদ এবং মামুনুর রশিদ ভাইজান আমাকে জানালেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যাও, স্কোর বোর্ড আপনাদের জানিয়ে দিচ্ছে সুপ্রিয় দর্শক শ্রোতা। দলীয় সংগ্রহ 71। কয় উইকেটে? উইকেট কয়টা গেছে মোট? 5 উইকেট। বেশি না, বেশি পড়বে, বেশি পড়বে। 5টা 6টা 6টা 6 উইকেট। ভালো করে দেখেন, 1 2 আচ্ছা 6টি 6 উইকেটের বিনিময়ে 6 উইকেটের বিনিময়ে 71 রান সংগ্রহ করেছেন সোহাগ মৎস্য খামার এবং দলের পক্ষে কিবরিয়া 16, উমর 24, পলাশ 16 এবং সানাউল্লাহ 12 রান করেছেন। আর উইকেট কে পেয়েছে? উইকেট পেয়েছিলেন হাবিবুল্লাহ। ও এই কেন গেল? লাস্টেরটা তো পাবে। আর 6 মাইল ছিল আপনার এখানে। আচ্ছা, এই মইনটাই ছিল একটা, ইমাম একটা, আর মোস্তাফিজুর পেয়েছিল 2টা আপনার। 2টা। আর এই লাস্টে যে 2টা ছক্কা মারলো রে, লাস্টে কার আউটটা কার বলে ওটা হলো? খেয়াল রাখতে হবে শেষে। যাও, সুপ্রিয় ক্রিকেট আমোদী দর্শকবৃন্দ, দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে। একটি চ্যালেঞ্জিং স্কোর কিন্তু দাঁড় করিয়েছেন ওই সোহাগ মৎস্য খামার। 6 উইকেটের বিনিময়ে 71 রান তারা সংগ্রহ করেছিলেন নির্ধারিত 10 ওভারে। না ভাই, 10 ওভারে, 10 ওভারে। এবং দেখা যাক, লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে। না না, এটা ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে মোস্তাফিজ 2টা, ইমাম একটা, আর হাবিবুল্লাহ একটা, আর 2টা রান আউট। হ্যাঁ, 2টা রান। ধন্যবাদ আমাদের স্কোরারদের। আপনাদের জানিয়ে দিচ্ছি, বেস্ট ফ্রেন্ড একাদশের মোস্তাফিজ 2টি, ইমাম 1টি এবং হাবিবুল্লাহ 1টি উইকেট লাভ করেছেন এবং অপর 2টি উইকেট রান আউট, অর্থাৎ 6টি উইকেটের পতন ঘটেছিল সোহাগ মৎস্য খামারের। সোনা মসজিদ যুব সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা আপনারা উপভোগ করছেন ওই তোহাখানা নিয়ামতে আলী মাদ্রাসা মাঠে। এখন পানির বিরতি চলছে। বিরতির পর আমরা আবার আপনাদের ফিরিয়ে নিয়ে আসছি।
সোনা মসজিদ টিভির সৌজন্যে এই খেলাটি আপনারা দেখছেন। আপনার যদি লাস্ট এটা আর ম্যান অফ দ্য টুর্নামেন্ট দিয়েছে বাংলাদেশ জামাত 2 নম্বর ওয়ার্ড। একটু লিখিত আকারে দেন, তাহলে আমি মিলে দেবো। ম্যান অফ দ্য টুর্নামেন্ট স্পন্সর ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে দিয়েছে? স্পন্সর বাংলাদেশ জামাত ইসলামী 2 নম্বর ওয়ার্ড। লাইভের কথা বলবেন? হ্যাঁ বলছি, লাইভের কথা মাঝে মধ্যে বলছি। আর যে পরে বেঁধে দেবো পরে। আমার লাভ শেষে প্রোগ্রাম করতে হবে, বুঝলি? খালি লেকচার দাও আর দুর্নাম করতে পারো মাঝে মধ্যে ফেরে, কিন্তু এখন মতো বান্ধা হয়নি। খুব কাজ করো, সকাল থেকে বসে আছি, লেখা কাজ করি, সকালে বেশি কাজ করবো। যা হোক, ভাইয়া সুপ্রিয় মন খারাপ হওয়ার কোনো কারণ নেই। দর্শক শ্রোতা, আপনি পরিশ্রম করি আপনার দ্বিতীয় অর্ধের খেলা শুরু হবে, অর্থাৎ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি 72 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ওই ফ্রেন্ডস বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশ ব্যাটসম্যান কে? ব্যাটসম্যান গেল কে ভাই? এই ব্যাটসম্যানের নাম কি? এবার শাওন। শাওন স্ট্রাইকিং এন্ডে, বোলার দুলাল প্রস্তুত, এবং প্রথম বল থেকে দৃষ্টিনন্দন একটি 4-এর মার আমরা লক্ষ্য করলাম। ওরাও কিন্তু প্রথমে 4 দিয়ে শুরু করে হলো। ওই মামুনুর রশিদ ভাই জানালেন সোহাগ মৎস্য খামারও 4 দিয়ে শুরু করেছিল, এবং বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশ তারাও কিন্তু 4 দিয়ে শুরু করলেন। আপনার পানির বোতল আছে ভাই? নাই, নিয়ে চলে গেছে। আর আরেকজন ব্যাটসম্যানের নাম কি? ওয়াহিদ। পরের বল সরাসরি মোতালি ভাই, ওই মিড অফে, ও মোতালি ভাই নাকি পানি খেয়ে মিড অফে আবারও ওই মিড অফে সরাসরি কোনো রান নয়, কোনো বিপদ নয়, রান সংখ্যা যা ছিল তাই 4। প্রথম ওভারের খেলায় গিয়ে চলছে দুলাল। পরের বল কিছুটা খাটো লেন্থের ছিল, ফিল্ডারের কাছে সরাসরি যাওয়াই কোনো রান নাই। আবারও এবারে গ্যাপ শট, দর্শনীয় ভাবে 4টি রান আদায় করে নিয়েছেন ওই ব্যাটসম্যান শাওন। 1 ওভার শেষে দলীয় সংগ্রহ 8। শাওন তিনি 8 রান করে ব্যাটিং করছেন। দলীয় লক্ষ্যমাত্রা 72, 6 উইকেটে 71 রান সংগ্রহ করেছিলেন সোহাগ মৎস্য খামার। দেখা যাক কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন ওই বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশ। উভয় দলই শক্তিশালী দল, দেখা যাক কারা নিজেদেরকে মেলে ধরতে পারেন আজকের এই ফাইনাল ম্যাচে। হৃদয় বোলার দেখে শুনে খেলেছেন, কোনো ঝুঁকি নেননি, আলতো করে, কোনো রান নয়, কোনো বিপদ নয়। পরের বল এবারে অফ স্টাম্পের কিছুটা বাইরে ইনসুইং করছিল
উইকেট রক্ষক কিবরিয়ার গ্লাভসে বল চলে গেল। বোলার হৃদয় এবারে কিছুটা পরাস্ত হয়েছিলেন ব্যাটসম্যান ওয়াহিদ, ব্যাটি বলে করতে পারেনি, অফ স্ট্যাম্পের উপরে ছিল, কিছুটা মিস করেছিলেন উইকেট রক্ষক কিবরিয়া। যা হোক, এবারে দৃষ্টিনন্দন শট, মিড উইকেট অঞ্চল দিয়ে মাটি কামড়ে বল চলে গেল সীমানার বাইরে। আরও একটি দৃষ্টিনন্দন চার ওয়াহিদের ব্যাট থেকে, কিন্তু এবারে পরাস্ত হয়েছেন ওয়াহিদ। অফ করিডোরে ফেলেছিলেন ওই হৃদয়, ব্যাটে বলে করতে পারেননি। দলীয় সংগ্রহ 12। এবারে ঘুরে মারার চেষ্টা, কিন্তু না, ওভারের পরিসমাপ্তি। 2 ওভার শেষে দলীয় সংগ্রহ 12, কোনো উইকেট না হারিয়ে। বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশ লক্ষ্যমাত্রা 72, সেটিকে সামনে রেখে তারা কিন্তু ধীর স্থিরভাবে খেলা শুরু করেছেন। উদ্বোধনী জোটি খুব সতর্কতার সাথে কিন্তু মোকাবেলা করছেন এবং তারা জানেন উইকেট যদি হাতে রাখা যায় তাহলে শেষ দিকে কিছুটা অ্যাটাকিং খেলা খেলে রান বাড়িয়ে নেওয়া সম্ভব। যদিও ওই সোহাগ বর্ষ খামারের ইনিংসের শেষ 4 বলেই 4টি উইকেটের পতন কিন্তু ঘটেছিল শেষ ওভারে। যা হোক, অনেক সমীকরণ আমাদের সামনে। পরের বল দেখে শুনে ওই শাওন খেলেছিলেন মিড অফে, কিন্তু না, সানাউল্লাহ কিবরিয়া। দর্শনীয় একটি ফিল্ডিং আমরা লক্ষ্য করলাম কিবরিয়ার কাছ থেকে। তিনি উইকেট কিপিং ছেড়ে ফিল্ডিং করছেন। এবারে নমান্স ল্যান্ড দিয়ে বল চলে গেল, গ্যাপ শট, এক্সিলেন্ট পাওয়ারফুল শট অ্যান্ড 4 রানস ফ্রম শাওন। এক্সিলেন্ট পাওয়ারফুল শট, এবং কিন্তু না, যা হোক, বল কিছুটা ঢুকে গেছিল স্টাম্পের দিকে, কিন্তু ক্লিয়ার করেছেন। শাওন 12 রান নিয়ে ব্যাটিং করে চলেছেন এবং ওয়াহিদ 4 রান নিয়ে। পরের বল সানাউল্লাহ প্রস্তুত, এবং দৃষ্টিনন্দন কবজির মোচড়ে ফাইন লেগ অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। দৃষ্টিনন্দন একটি 4-এর মান আমরা লক্ষ্য করলাম। দলীয় সংগ্রহ 20। শাওন পরাস্ত হয়েছিলেন, এবারে ব্যাটে বলে করতে পারেননি। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 20। 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 20, শাওন 16 রানে এবং ওয়াহিদ 18 রানে ক্রিজে রয়েছেন। 4 রানে ক্রিজে রয়েছেন। ওয়াহিদ একটি 4 হাঁকিয়েছেন এবং শাওন 4টি 4 হাঁকিয়েছেন 16 রানে, এবং দলীয় সংগ্রহ 20। উড়ন্ত সূচনা বলা যায়, এবং ওই সোহাগ মৎস্য খামারেরও সূচনা বেশ ভালো ছিল। নতুন বোলার লিটন, 72 লিটন। কি হলো? না, যা হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, পরের বল ব্যাটে বলে ভালোভাবে করতে পারেননি, আলতো করে খেলেছিলেন। সরাসরি ফিল্ডার, কোনো রান নয়, কোনো বিপদ নয়। এবারে কিছুটা এগিয়ে গিয়ে কিন্তু ওই ওমর দর্শনীয় ফিল্ডিং করলেন এবং নিশ্চিত একটি 4 বাঁচালেন। দলীয় সংগ্রহ যা ছিল তাই 20, এবং আস্তে আস্তে কিন্তু এবং দর্শনীয় ফিল্ডিং। আবার আমি যে কথাটি বলছিলাম, আস্তে আস্তে কিন্তু ওই সোহাগ মৎস্য খামারের
বোলার এবং ফিল্ডারেরা ওই বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশের ব্যাটসম্যানদেরকে বেঁধে রেখেছেন, তারা রানের জন্য ছটপট করছেন। এবারে আবারও সরাসরি ওই অভিজ্ঞ দুলাল, যার রক্তে মিশে রয়েছে ওই ক্রিকেট। পরের বল, এবারে দৃষ্টিনন্দন একটি 4। অনেকক্ষণ পরে দলীয় সংগ্রহ বেড়ে দাঁড়ালো 24। 4 ওভার শেষে দলীয় সংগ্রহ 24, কোন উইকেট না হারিয়ে 4-6 24, 6 করে রান রেট। ওই আপেল, ময়জুদ্দিন এবং আজমাইন তারা চেষ্টা করছেন এই খেলাটিকে দেশ এবং বিদেশে ছড়িয়ে দিতে। অনলাইনে যারা খেলা দেখছেন, আপনারা লাইক, কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে খেলাটিকে ছড়িয়ে দেবেন, যেন আরো অনেক দর্শক দেশে এবং বিদেশে বসে এই খেলাটি উপভোগ করতে পারেন। পরের বল, যা হোক রক্ষা হয়েছে। 2 জন ফিল্ডার গেছিলেন, কিছুটা ভুল বোঝাবুঝি ছিল ফিল্ডার দ্বয়ের মধ্যে, কিন্তু না, সংখ্যা যা ছিল তাই। 25। এবারে কিছুটা উঠেছিল নোম্যান্স ল্যান্ডে। দুলাল অভিজ্ঞ খেলোয়াড় এবং অভিজ্ঞতার পরিচয় তিনি দিচ্ছেন, এবং ক্লিন বল কিন্তু হয়ে গেলেন। এবং যে কথা আমি বলছিলাম, ওই অভিজ্ঞতা কিন্তু খুব কার্যকরী জিনিস, সেটি কাজে লাগিয়ে দুলাল কিন্তু প্রথম আঘাত আনলেন দলের পক্ষে, এবং শাওন তিনি 16 রান করে আউট হলেন। 25, 1 উইকেটের বিনিময়ে 5ম ওভারের খেলায় গিয়ে চলছে বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশ। বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশ তারা কিন্তু জিততে হলে 47 লাগবে এখন, আরো 47টি মূল্যবান রান দরকার জয়লাভ করতে হলে। কি ফাহিদ নতুন ব্যাটসম্যান, তিনি ক্রিজে এসেছেন। স্ট্রিট ড্রাইভ করেছিলেন, কিন্তু বোলার দুলাল তিনি নিজেই ফিল্ডিং করেছেন। কোনো রান নয়, কোনো বিপদ নয়। পরের বল, দুলাল প্রস্তুত। এবারে দর্শনীয় ফিল্ডিং, সরাসরি ওই মঈন। 5 ওভার শেষে দলীয় সংগ্রহ 25, 1টি রান হয়েছে এই ওভার থেকে, এবং উইকেট লাভ করেছেন ওই দুলাল। অভিজ্ঞ খেলোয়াড়, তার নামের প্রতি তিনি সুবিচার করেছেন। এবং সময় যত গড়াচ্ছে, আস্তে আস্তে কিন্তু বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশের ব্যাটসম্যানদেরকে বেঁধে ফেলছেন ওই সোহাগ মৎস্য খামারের বোলার এবং ফিল্ডারেরা। বোলারকে হৃদয়। পরের বল, এবং দর্শনীয় ক্যাচ ওই স্লিপ অঞ্চলে দুলাল। এর আগের ওভারে 3 উইকেট নিয়েছেন, এবারে 3 উইকেট নিতে সহযোগিতা করলেন ওই হৃদয়কে, অর্থাৎ 2য় উইকেটের পতন 25 রানের মাথায়। নতুন ব্যাটসম্যান ইমাম, তিনি মাঠের ভেতরে প্রবেশ করছেন আস্তে আস্তে। যা হোক, যে কথা বলছিলাম, সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু ওই সোহাগ মৎস্য খামারের বোলার এবং ফিল্ডাররা
চেপে ধরছেন ওই বেস্ট ফ্রেন্ডের ব্যাটসম্যানদের। এবারে উমর সরাসরি তার হাতে, মিড অফে ছিলেন তিনি। পরের বল এবারে অফ স্টাম্পের অনেকটা বাইরে, সঙ্গত কারণে ওয়াইড। আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড এবং দলীয় সংগ্রহ 26। আবারও দর্শনীয় ফিল্ডিং, রিয়েলি এক্সিলেন্ট ফিল্ডিং ফ্রম উমর অ্যান্ড সেভ ফর রানস ফর হিজ টিম। টোটাল 26 ফর 2 উইকেটস, বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশ। নেক্সট বল, কিন্তু না, আলতো করে খেলেছিলেন, বোলার নিজেই কিছুটা এগিয়ে এসে ফিল্ডিং করলেন। 2 আম্পায়ার ওই মমিনুল হক পান্না এবং গোলাম আজম, তারা অভিজ্ঞতা দিয়ে তাদের ম্যাচ পরিচালনা করছেন। এবারে দৃষ্টিনন্দন একটি 4 অনেকক্ষণ পরে এবং দলীয় সংগ্রহ 30। 4 হাঁকাতে হবে যদি জয়লাভ করতে হয় বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশকেই। তারা ছটফট করছেন। 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 30, 5-6 30, কারেন্ট রান রেট 5 করে। এখনো আর কত রান লাগবে দেখেন তো? 42। 4 ওভার থেকে 42, অর্থাৎ 10-এরও উপরে, 10-এর উপরে রান রেট প্রয়োজন। দেখা যাক, ক্রিকেট গৌরবময় অনিশ্চয়তার খেলা। কিছুদিন আগে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের কাছে সুপার ওভারে হেরেছিল। দেখা যাক সেরকম শ্বাসরুদ্ধকর একটি ম্যাচ হয় কিনা। 7ম ওভারের খেলা চলছে। 6 ওভার হয়ে গেছে, 7ম ওভারের খেলা চলছে। 2 উইকেটের বিনিময়ে আবারও দর্শনীয় ফিল্ডিং, কিছুই করার নেই। ফিল্ডার পড়ে গেছিলেন, তার বডিতে লেগে কিন্তু বল ফিরে আসে, ভাগ্য বলে কথা। বলার কি? সানাউল্লাহ, তিনি বল করছেন। আটকে রেখেছেন কিন্তু বেস্ট ফ্রেন্ড ক্রিকেট একাদশের খেলোয়াড়দেরকে। এবারও উমর, আবারও সেই উমর যেন জ্বলে উঠেছেন আজকে ফিল্ডিং এ। ব্যাটিং এও তিনি ভালো করেছিলেন, সেই ফিলিপসের মতন। ঠিকই ভাইজান। ওই উমর কত রান করেছিলেন? উমর 24 রান করেছিলেন এবং দর্শনীয় ফিল্ডিং করেছেন। আমার মনে হয় 2 থেকে 3টি নিশ্চিত, 4 তিনি বাঁচিয়েছেন। সেই নিউজিল্যান্ডের ফিলিপসের মতন। দলীয় সংগ্রহ 30। পরের বল এবং কিছুটা ইনসুইং করেছিল, ব্যাটসম্যান ছেড়ে দিয়েছিলেন। 7ম ওভারের খেলায় গিয়ে চলছে এবং সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু জয়ের পাল্লা ওই সোহাগ মৎস্য খামারের দিকে ধাবিত হচ্ছে। সোনা মসজিদ জুমা সমাজ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে তোহাখানা আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা কর্মসূচি। অসহায় ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিল। সকাল থেকেই চিকিৎসা সেবা নিতে বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। চিকিৎসকরা সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় যাবে না। চার হিচে মনে হয়, পরের 4 হিচে ওটা ঠিক করেন আপনি। দলীয় সংগ্রহ 42।
3 উইকেটের বিনিময়ে ইমাম এবং ওষুধ প্রদান করেন। আয়োজকরা জানিয়েছেন, সমাজের অসহায় মানুষের চিকিৎসা অধিকার নিশ্চিত করতেই তাদের এই উদ্যোগ।
এলাকার সাধারণ মানুষ এমন মানবিক আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সেবা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করেন। মানুষের সেবায় সোনা মসজিদ যুব সমাজ কল্যাণ ট্রাস্ট সবসময় থাকবে মানবতার পাশে, মানুষের পাশে, মানুষের জন্য, মানুষের পাশে। হলো ক্যামেরাটা খুলে নি মোবাইলটা সামনে ধরবো আমি ওদিকে যাই না তাই না কি করবি আসলে বলে ইয়াকে দেখতে পাই না, খালি ওটিভি এলাকা দেখতে পাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين আর যখন আমরা অসুস্থ হই তিনি আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করেন। এইভাবে শুভেচ্ছা বক্তব্য রাখছি আমাদের নবমসজিদ যুব সমাজ কল্যাণ ট্রাস্টের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাব্বির আহমেদ, সহকারী শিক্ষক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি রসুলের আমরা একটা সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে আমরা একটা খেলার টুর্নামেন্ট ফাইনাল শেষ করলাম। আজকের অনুষ্ঠানের সকল শ্রোতা এবং খেলোয়াড় সহ আম্পায়ার এবং সম্মানিত অতিথি, সম্মানিত শুভেচ্ছা ও প্রিয় শ্রোতাবৃন্দ, আমাদের সোনামুখী সমাজ কল্যাণ ট্রাস্ট অনেক আশা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। আমি আমার কথা অত দীর্ঘায়িত করবো না, কারণ সময় খুবই কম। দেশগুলো আমাদের সম্মানিত দেশ খুব তাড়াহুড়ো হচ্ছে। আমাদের এই সোনামুখী সমাজ কল্যাণ ট্রাস্টের অনেক মানবিক কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। খেলাধুলা মন মানসিকতা ভালো করার জন্য একটা অংশ, এবং মাদককে না বলি মাদক থেকে দূরে রাখার জন্য এটা অন্যতম একটা উপায়। খেলাধুলার মাধ্যমে আমরা যদি বাচ্চা কাচ্চা বিভিন্ন ধরনের ছাত্রদের ব্যস্ত রাখতে পারি, তাহলে তারা হতাশায় থাকবে না। আর হতাশার মাধ্যমে কিন্তু আমরা জানি যে বিশেষ করে নেশায় আসক্ত হয়। আর আমরা বিশেষ করে জানি যে আমাদের এই শিক্ষক এলাকা মাদকেই পরিপূর্ণ। আমরা চেষ্টা করব সম্মানিত অভিভাবকদের প্রতি উদাত্ত আহ্বান, আপনাদের সন্তানদের প্রতি আপনারা একটু সচেতন হবে। মাদক সর্বনাশী এই সর্বনাশা নেশাগ্রস্ত ফেন্সিডি ইয়াবা গাঁজা থেকে দূরে রাখার জন্য চেষ্টা করুন। স্কুলে পাঠান এবং সোনামুখীর অত্র এলাকার সম্মানিত অভিভাবকদের বলব যে আমাদের এই সোনামুখী সমাজ কল্যাণ ট্রাস্টের সদস্য বানিয়ে দিন, এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করব সাথে গিয়ে লেখাপড়া সহ সহযোগিতা করে দেবেন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুরস্কার বিতরণের পালা আমাদের আজকে টুর্নামেন্টের ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন বিদ্যুৎ হয়েছে বিচারক মণ্ডলীর কাছে। ম্যান অফ দ্য ম্যাচকে রাখাল যেটা জিজ্ঞেস করো ওটা উঠবে। সেটি হচ্ছে উমর আলী। ম্যান অফ দ্য ম্যাচ উমর আলী সোহাগ মোহাম্মদ। করতালিকে গ্রহণ করে নিচ্ছেন সভাপতি আমাদের আজকের প্রধান অতিথি জনাব মাওলানা সাদিকুল ইসলাম। সাদিকুল ভাই পুস্তক তুলে দিচ্ছেন সভাপতি সম্মানিত। ম্যান অফ দ্য ম্যাচ তুলে দিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিক্ষক সম্মানিত আমির জনাব মাওলানা সাদিকুল ইসলাম। আর আমাদের আজকের যে বাস্তবায়িত হচ্ছে জনাব আব্দুল হক। ম্যান অফ দ্য সিরিজ যিনি পুরো আয়োজনে ভালো করেছেন তিনজন তালিকায় আসছে সুজন, যিনি হচ্ছে আমাদের ৬৬ রান ৭ উইকেট। তারপরে ছিলেন মঈন আলী, সোহাগ মোস্তফা, তারপর ছিলেন সাহিদ। কিন্তু আজকে বিচারকের মণ্ডলীর কাছে ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হয়েছে মোহাম্মদ সুজন আলী। মোবাইল হ্যান্ডসেট তুলে দিচ্ছেন আমাদের আব্দুল ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, পূর্ববর্তী লন্ডন, আমদানি রপ্তানিকারক। দেখতে পাচ্ছেন ভারত চরিত্র অধিকারী এবং ভালো ক্রিকেটার, ৫৬টি রান ৭ উইকেট। এ পর্যায়ে আমরা পুরস্কার তুলে দিচ্ছি সালামপুর ক্রিকেট একাদশ নামে একটি ক্রিকেট দল ছিল। ম্যাচটা 2 আম্পায়ার আমি অনুরোধ করছি। 2 আম্পায়ার আজকে যে আম্পায়ার বিচারক দায়িত্ব পালন করছিলেন আম্পায়ার মহোদয়কে সামনে অনুরোধ করছি। 2 আম্পায়ার হচ্ছে ক্রিকেট। আজকে ভারত সম্মানিত আমির সাবেক সফর চেয়ারম্যান 2 আম্পায়ারকে তুলে
আজকে নিয়ামক চান রংপুরি ডিজিটাল কর্নার নিয়ামক চান নিয়ামক চান সামনে আন্দোলন করছি নিয়ামক চান সামনে দিয়ে আমাদের দুই অঙ্কের আজকে পুরস্কার এবং সাহায্য আজকে খেলা পাওয়া দিয়েছেন আজকে আমাদের অতিথিদের বরণ করে নিচ্ছেন আমাদের ট্রাস্টের সভাপতি জনাব মোহাম্মদ সাব্বির আহমেদ কেস তুলে দিচ্ছেন চেয়ারম্যান আমির বাংলাদেশ জামাত ইসলামী নাম লেখা আছে আমাদের কেস তুলে দিচ্ছেন দেন স্যার প্রধানমন্ত্রীর মাধ্যমে এবং সভাপতি সৌজন্য ভাই তুলে দিচ্ছেন পত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জামাত ইসলামী বর্তমান আমির জনাব তোজাম্মেল হক এ পর্যায়ে আমাদের আজকের বিশেষ অতিথি এবং যার অক্লান্ত পরিশ্রম এবং ত্যাগের মহিমায় আজকে অর্জন হলো আজকে আমাদের ফাইনাল টুর্নামেন্ট এবং মেডিকেল ক্যাম্প বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্দুল হক ভাইকে পেশ করেছেন প্রধান অতিথি এবং সভাপতি সৌজন্যে যার অনেক চেষ্টা এবং ত্যাগের বিনিময়ে আজকে এত সুন্দর আয়োজন তারপর পরে আমরা আজকের প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন আমাদের ট্রাস্টের সভাপতি এবং ট্রাস্টের সভাপতি আমাদের সদস্যবৃন্দ সিনহাট এবং মাঝি বরণ করছি সাদিকুল ভাই করে দিচ্ছেন আমাদের সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দ জি আলহামদুলিল্লাহ আজকে প্রধান অতিথি সভাপতি পেশ তুলে দিচ্ছেন সভাপতিকে আমাদের প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাদিকুল ইসলাম আর বিশেষ অতিথি তুলে দিচ্ছেন আমি সোনা মসজিদ অস্ট্রেলিয়াকে সামনে আহ্বান করছি সোনা মসজিদ অস্ট্রেলিয়ার পরিচালক জনাব আবেদ ভাইকে প্রধান অতিথি এবং বিভিন্ন আব্দুল ভাই পেশ তুলে দিচ্ছেন জি লাইভ কনফারেন্স হচ্ছে জন্য তার অনেক ত্যাগ আছে আমাদের কাছে ভালোবাসা কোনো সময় আমাদেরকে জোর করে কোনো কিছু বলেন না দিয়ে অসংখ্য ধন্যবাদ প্রকাশ করছি আমরা স্কোর বোর্ডে দায়িত্বে ছিলেন যারা সবাইকে সম্মান করছি স্কোর বোর্ডে দায়িত্ব ছিলেন আজকে একটা করে ডায়েরি করে দিচ্ছেন স্কোর বোর্ডে দায়িত্ব ছিলেন সবাই সময় সবাই একটা করে সবাই দেন দাঁড়িয়ে যে একটা করে তুলে দিয়ে লাও হাতে দিয়ে ছক দিলাম তুলে দিয়ে দাঁড়াও না এখানে লাইন হে দাঁড়াও দিয়ে লাও মাত্র প্রতিষ্ঠানের টিচার সবাই তাদের সামনে আন্দোলন করছি যার অনেক মেধা এবং পরিশ্রম ছিল আমাদের বাস্তবায়ন করার জন্য যা ভাষাতে বলার আমার নেই আজকে প্রধানমন্ত্রীকে সোহেল সাহেবকে বরণ করে দিচ্ছে আমরা ট্রাস্টের সদস্যবৃন্দ প্রধানমন্ত্রী সাদিকুল ভাই তুলে দিচ্ছেন জি আমরা দেখে নিচ্ছি পরাজিত দলের অধিনায়ক হাসিবকে দেখে নিচ্ছি রানা সাহেব দলের অধিনায়ক হাসিবকে দেখে নিচ্ছি আমাদের আস্তে আস্তে রাজরাষ্ট্রটি দুনিয়াতে জয় পরাজয় খেলা এই বিজয় বড় বিজয় নয় আগের বিজয় অর্জন করতে হবে ইনশাআল্লাহ এটা সামনে হাত তুলে দিচ্ছেন আমাদের আজকে সবাই মনে দুটি হাত জিন্দা দুটি হাত আব্দুল ভাই এবং সবাই ধরে তুলে দেন হাত যারা আমাদের মুস্তাফিজ ভাই আরম্ভ করেছেন সবাইকে আহ্বান করছি মুস্তাফিজ ভাই সামনে আসুন আমার সুমন মামাকে সামনে আহ্বান করছি সুমন মামা কোথায় দলের সকলকে আহ্বান করছি আমাদের রানা ট্রফি দুটি রাধা সবাই মিলে আমাদের যেমন মোজাম্মেল ভাই সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ আমির মৌলানা সাদিকুল ইসলাম আব্দুল হক
আছে আমাদের আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ। আমরা এই মাঝে বরণ করে নিচ্ছি মোহাম্মদ সামিম রেজাকে, সভাপতি কাছ থেকে সামিম রেজা কেমন করছেন? সামিম রেজাকে, সামিম ভদ্র মাদ্রাসার দিয়ে দেন। এবারে আমি বিদায়ী অধিনায়ক শাহাদ মোস্তফা কামালের অধিনায়ক ভুক্তার ভাইকে সামনে ডেকে নিচ্ছি। আলমামুল ভাই দল সবাই মিলে প্রণাম আমাদের বড় ভাই মুক্তার ভাই বড় ভাই সামনে প্রণাম করছি। কাশি কাশি আস্তে কাশি তুলে দিচ্ছে আমাদের চারশো সদস্য কিন্তু সবাই আসুন, সবাই গ্রুপ থেকে হবেন, সবাই মিলে তুলে দিচ্ছে প্রধানমন্ত্রী এবং বিশেষ অতিথি সবাই মিলে আমাদের আজকে ফাঁসি আমাদের আজকে প্রজন্মের বাংলাদেশ জামাত ইসলামী শিবগঞ্জ উপজেলা শাখা আমির মাওলানা মোহাম্মদ সাদিকুল ইসলাম আমি বিদায় গ্রহণ করবো। এই আমাদের কাছে তুলে দিচ্ছেন আমাদের যৌথ প্রচেষ্টা এবং এটা ছিল আমাদের জবাব দেওয়ার উত্তম মাধ্যম। তেজার ভাইকে সামনে তেজার ভাই সামিম দাদা সামনে সামিম দাদা তেজার ভাই আমি আব্দুল লতিফ ভাইকে সভাপতি কাছে তুলে দেওয়া করছি। তাই আমি কৃতজ্ঞ থাকবো তাদের সহযোগিতা ছিল, ভালোবাসা ছিল অত্যন্ত। নিয়ামত স্যারকে কেস তুলে দিচ্ছেন, নিয়ামত স্যারকে কেস তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ কেস। নিয়ামত স্যার সমস্যা করছে, নিয়ামত স্যার মাসুদ ভাইকে সভাপতি মাসুদ ভাই আব্দুল থেকে তুলে দেন। আমি আব্দুল বারি ভাইকে সামনে করছি, আব্দুল বারি ভাই এবং মাননীয় আতাউর সুপারকে সামনে করছি। আতাউর ভাইকে আমাদের অতিথি তুলে দিচ্ছেন। আতাউর ভাই এবং হাফিজুল বারি ভাই আব্দুল বারি এবং বাগবাড়ি মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা মোহাম্মদ সেলিম ভাইকে সামনে আসা গ্রহণ করছি। মাওলানা মোহাম্মদ সেলিম ভাই সেলিম ভাই সামনে গ্রহণ করছি। সেলিম ভাই সামনে সেলিম ভাইকে সভাপতি সামনে সামনে আপনাকে জানাচ্ছেন অসংখ্য অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই আজকে আয়োজক যারা আজকে প্রোগ্রামটি সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।